আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাই কিচেনে সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের পর্বে আরেকটি রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপিটি হচ্ছে দারুণ মজার একটি কলিজা ভুনা। এই কলিজাটা আমি কিভাবে কালার টেস্ট ঠিক রেখে রান্না করেছি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যদিও আমি ঈদের পরের দিন কলিজাটা রান্না করেছি, আপলোড দিতে একটু দেরি হয়েছে, তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আমার আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। চলুন তাহলে মূল রান্নায় চলে যাই। আজকের এই কলিজাটা রান্না করার জন্য এখানে 1 কেজি কলিজা নিয়েছি। যেহেতু এখানে কুরবানি গরুর কলিজা ছিল, তাই ছোট ছোট করে আগে থেকে কেটে দিয়েছি। এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে চুলায় একটি প্যান বসিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার পানি। পানিটা দেওয়ার পর এর মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে তারপর চুলাটাকে অন করে দিয়েছি। চুলাটা অন করে দেওয়ার পর এখন কলিজাগুলো দিয়ে দিব। এই কলিজাগুলো আমি 5 মিনিটের মতো সিদ্ধ করে নেব। এভাবে কলিজাগুলো সিদ্ধ করে নিলে তারপরে রান্না করলে কিন্তু কলিজার কালারটাও ঠিক থাকে আর টেস্টটাও কিন্তু খুবই ভালো আসে, ভিতরের রক্তটা বের হয়ে যায়। আমি এখন ডেকে 5 মিনিট সিদ্ধ করে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা কালার চেঞ্জ হয়ে গেছে, পানির একদম কালো হয়ে গেছে পুরোটা পানি, আর পুরোটা পানি কিন্তু একদম রক্ত কালো হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ছেঁকে নিচ্ছি। এখানে আমি কলিজাটা ছেঁকে ধুয়ে নিয়েছি। তারপরে আমি এই কলিজার মধ্যে কিন্তু একটি পর্দা থাকে, যেহেতু কলিজাগুলো ছোট ছোট করে কাটা, তাই আমি কলিজা থেকে পর্দাটা উঠিয়ে নিচ্ছি। আর এই পর্দাটা কিন্তু উঠিয়ে নিলে কলিজাটা খেতেও কিন্তু ভালো লাগে। আমি সবগুলো দেখে দেখে উঠিয়ে নিয়েছি। এই পর্দাটা কিন্তু খুবই শক্ত হয়। এখন চুলায় আবারও প্যান বসিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্নার তেল। তেলটা গরম হয়ে আসার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। দারচিনি দিয়েছি 3 টুকরো, এলাচ দিয়েছি 5টি, আর তেজপাতা দিয়েছি 2টি। তারপরে নেড়ে চেড়ে আমি 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। 1 মিনিট ভেজে নেওয়ার পর 1 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা আমি ব্রাউন কালার করে নিয়ে ভেজে নিব। পেঁয়াজটা যখন এরকম হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখনই দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা রসুনটা আমি পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে। আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ মরিচ, আর এই মরিচটা আমি গুঁড়া মরিচটাই পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরা। জিরা, মরিচ আর ধনিয়াটা আমি এভাবে ভিজিয়ে রেখেছিলাম। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া। এভাবে যখন মশলাটা ভিজিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু টেস্টটাও কিন্তু খুবই ভালো আসে। এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। মশলাটা কষাতে কষাতে যখন তেলটা উপরে বেশি উঠবে তখনই দিয়ে দিচ্ছি কলিজাগুলো। কলিজাটা আমি কষিয়ে নিব 5 মিনিটের মতো। কলিজাটা কষানোর জন্য এখানে সামান্য পরিমাণ পানি দিয়েছি আমি। হাফ কাপের মতো পানি দিয়ে কলিজাটা কষিয়ে নিচ্ছি। কলিজাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু ভিতরে মশলাটা ঢুকবে না। স্বাদ মতো 1 চা চামচ লবণ দিয়ে তারপরে নেড়ে চেড়ে কলিজাটা আমি 5 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। 5 মিনিট পরে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। তারপরে নেড়ে চেড়ে দেখুন এখন ঝোলটা পুরোপুরি শুকিয়ে গেছে। এখন কলিজাটাও পুরোপুরি কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম 2 কাপ পানি। পানিটা দেওয়ার পর আমি আবারও একটু নেড়ে নিচ্ছি।
তারপরে ডেকে রান্না করে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত ঝোলটা পুরোপুরি শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব। এভাবে আমি কিছুক্ষণ পরপর ঢাকনাটা উঠিয়ে নেড়ে নিয়েছি। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এখন একটু আবারও নেড়ে নিচ্ছি। এরকম ঝোল থাকা অবস্থায় দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি এখানে একটি পেঁয়াজ কিউব করে কেটে, 6-7টি দিয়ে দিচ্ছি কিউব রসুন কোয়া, 4টি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন এই সব কিছু দেওয়ার পর আবার একটু নেড়ে নিচ্ছি। স্বাদ মতো এখানে 1/2 চা চামচ চিনি অ্যাড করেছি। এই চিনিটা দেওয়ার কারণ হচ্ছে কলিজাটা কিন্তু অনেকটা মাটি মাটি লাগে, চিনিটা দিলে কিন্তু সব কিছুর ব্যালেন্সটা ঠিক রাখে। নেড়ে চেড়ে আবারও 5 মিনিট যখন এরকম রসালো হয়ে গেছে তখনই কিন্তু চুলাটা আমি অফ করে দিয়েছি। আর দেখুন কলিজাটা কিন্তু আপনারা যদি চান এরকম বোনাও রাখতে পারেন বা আরও কিছুটা শুকিয়ে নিতে পারেন। আমি এরকম রসালো রসালো অবস্থায় কিন্তু চুলাটা অফ করে দিয়েছি। আর এই কলিজা বোনাটা কিন্তু এখন হয়ে গেছে। আর দেখলেন তো কত সহজে আমি কলিজা বোনাটা করে নিয়েছি। এখন আমি একটি বাটির মধ্যে পরিবেশন করে নিচ্ছি। আর কলিজা বোনাটা কিন্তু যতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু খুবই মজার হয়েছে। আশা করছি আমার আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে। আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।